প্রিয় এনআইএসডিএলএড বন্ধুগণ, সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। এনআইএসডিএলএড সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে করে এনআইএসডিএলএড সম্পর্কিত সমস্ত ধরনের আপডেট সকলেই জানতে পারে। আমরা জানি যে এনআইএসডিএলএড প্রতিনিয়ত আমরা দেখা যাচ্ছে বিভিন্ন দুশ্চিন্তার শিকার হচ্ছি। আমরাকে বিভিন্ন পথ পরিক্রমার মধ্যে দিয়ে আমাদের অধিকার নিয়ে আসতে হচ্ছে, এটা আমরা প্রায় 2 বছর থেকে লক্ষ্য করছি। তারপরেও বলি এনআইএসডিএলএড শিক্ষার্থীদের আপনাদের অবশ্যই সক্রিয় থাকতে হবে এবং দেখা যাচ্ছে যে সমস্ত কাজে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে পথ চলা শুরু করতে হবে। তো যে বিষয়গুলো নিয়ে আজকের আলোচনায়, এনআইএসডিএলএড শিক্ষার্থীদের নতুনভাবে কবে থেকে ভেরিফিকেশান হবে। 2 নম্বর বিষয় হচ্ছে এনআইএসডিএলএড শিক্ষার্থীরা যারা এখনও পিটিশনার হতে পারেনি তাদের কি কোনো সুযোগ রয়েছে। এখানে যে দুটো বিষয় রয়েছে সেই দুটো বিষয়ের মধ্যে প্রথমেই বলি যে এনআইএসডিএলএড শিক্ষার্থী যারা এখনও পিটিশনার হতে পারেনি তাদের একটা সুযোগ রয়েছে। আজকে 23 তারিখ, আগামীকালকে 24 তারিখ যারা পিটিশনার হতে পারেনি, দেখা যাচ্ছে কলকাতা হাইকোর্টের রায়ের পরে যারা বিভিন্ন প্রত্যন্ত গ্রাম্য এলাকায় বসবাস করে, যারা বিভিন্ন জায়গায় হয়তো কাজ করতে চলে গেছে, খবরাখবর সেভাবে পায়নি, সেই সমস্ত শিক্ষার্থীদের একটা চান্স আমার মনে হয় তারা পেতে পারে। কেননা কলকাতা হাইকোর্টে যখন এনআইএসডিএলএড শিক্ষার্থীদের যে রায়টি আসে, সেখানে স্পষ্টই উল্লেখ করা ছিল যে সুপ্রিম কোর্টের যে বিষয় এবং কলকাতা হাইকোর্টের যে ম্যাটার সেটা দুটোর একই রকম ম্যাটার। সেক্ষেত্রে দুটোর আলাদা দেখা যাচ্ছে বিষয় আসতে পারে না। এক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থী এনআইএসডিএলএড রয়েছে তারা অবশ্যই ভেরিফিকেশনের জন্য সুযোগ পাবে, কারণ সুপ্রিম কোর্টে যেহেতু পেয়েছে, কলকাতা হাইকোর্টের শিক্ষার্থীরাও ভেরিফিকেশনের জন্য সুযোগ পাচ্ছে। তাহলে যেহেতু এনআইএসডিএলএড শিক্ষার্থীদের কলকাতা হাইকোর্ট একটা সুযোগ দিয়েছে, তারপরেও যে সমস্ত শিক্ষার্থীরা নন পিটিশনার রয়েছে, যারা দেখা যাচ্ছে যে পিটিশনার হতে পারেনি, তারা আজকে হতে পারলে তো খুবই ভালো হতো। ইনফরমেশানটা আমার কাছে ছিল না, যাই হোক, তবুও আমার হাত দিয়ে বলতে গেলে অনেকেই দেখা যাচ্ছে জায়গা কোথায় গেলে কাজ হবে বলে দেওয়া হয়েছে যে আপনার এই জায়গায় গিয়ে যোগাযোগ করুন। অবশ্যই আপনাদের দেখা যাচ্ছে যে এই যে কলকাতা হাইকোর্টে যে রায় এসছে পিটিশনার পক্ষে, সেই কেসে যেভাবে হোক আপনাদের যুক্ত করার ব্যবস্থা কিন্তু করা যেতে পারে। সেই নিয়েই অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে এবং আমরা যেটা দেখব আগামী কালকে অর্থাৎ 24 তারিখ এর একটা দেখা যাচ্ছে যে কেসটা ওঠার কথা আছে। এখন দেখা যাক কী আপডেট আসছে, তবে বলা যেতে পারে যারা পিটিশনার হয়নি তাদের একটা সুযোগ আসতে পারে। কারণ দেখা যাচ্ছে যে যদিও কলকাতা হাইকোর্টে বলেই দেওয়া হয়েছিল যে বারবার এইভাবে একটা কোর্টের তো নিয়মকানুন রয়েছে, এইভাবে একই বিষয় নিয়ে বারবার আসবে, এই ব্যাপারটা সব ক্ষেত্রে দেখা যাচ্ছে সবসময় গ্রহণ করা যাবে না। সেই কারণে দেখা যাচ্ছে যে একটা সুযোগ পেলেও শিক্ষার্থীরা পেতে পারে, পরবর্তীতে হয়তো আর সুযোগ কিন্তু শিক্ষার্থীরা পাবে না, এটা একটা বিষয় রয়েছে। তারপরে যে বিষয়টা যে ভেরিফিকেশান কবে থেকে চালু হতে পারে, তাহলে ভেরিফিকেশানের যে ব্যাপারটা রয়েছে যে কবে থেকে চালু হবে, সেটা যদি আমরা দেখি তাহলে আমরা জানি যে 18 তারিখ সুপ্রিম কোর্টে যে সমস্ত পিটিশনার ছিল 1233 জন কৌশিক দাসের সঙ্গে জড়িয়ে, তাদের ভেরিফিকেশান অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার এই 24 তারিখে যে নন পিটিশনাররা এখনও যারা যুক্ত হয়নি, তারা কেসে যুক্ত হওয়ার জন্য যে নতুন করে এআই ফাইল করেছে, তার মধ্যে দিয়ে ব্যাপারটা কী আসছে দেখা যাক। তবে পর্ষদের যে অ্যাডভোকেট ছিলেন তার কথা অনুযায়ী খুব তাড়াতাড়ি হয়তো এই সমস্ত ক্যান্ডিডেটদের ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। তবে আপনারা নিশ্চিত থাকুন যে আপনাদের ভেরিফিকেশানের জন্য ডাকা হচ্ছে, হয়তো সেটা 1-2 মাসের মধ্যে আপনারা ভেরিফিকেশানে ডাক পাবেন। আর আপনারা ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে সংগ্রহ করে রাখুন, কারণ বুঝতেই পারছেন বিভিন্ন যারা রয়েছে তারা আপনাদের পেছনে লাগার চেষ্টা করবেই, সেজন্য আপনি সক্রিয় থাকুন। আশা করছি যে আপনাকে দমাতে পারবে না। যাই হোক, এইটুকুই আপডেট ছিল আপনাদের জন্য। যে কোনো ইনফরমেশান দরকার হলে অবশ্যই আমাকে ফোন করবেন। আপনাকে ইনফরমেশান দেওয়ার জন্য বা সহযোগিতা